রামনবমী হল হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব। এটি মূলত ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জন্মদিন হিসেবে পালন করা হয়। ১. রামনবমী কেন পালন করা হয়? রামনবমী পালনের প্রধান কারণগুলো হল: শ্রীরামের জন্মতিথি। পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতাযুগে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র হিসেবে এই দিনে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। অশুভের বিনাশ। রামচন্দ্র পৃথিবীতে এসেছিলেন রাবণসহ লঙ্কার রাক্ষসদের বিনাশ করে ধর্ম এবং সত্য প্রতিষ্ঠার জন্য। তাই এই দিনটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক হিসেবেও পালিত হয়। আদর্শ উদযাপন। শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। তাঁর জীবন থেকে আদর্শ পুত্র, আদর্শ স্বামী এবং আদর্শ রাজার শিক্ষা নেওয়ার জন্য ভক্তরা এই দিনটি শ্রদ্ধাভরে পালন করেন। ২. কেন পালন করা হয়? তাৎপর্য: ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ব্রত রাখা এবং শ্রীরামের পূজা করলে মনের কলুষতা দূর হয় এবং জীবনের সুখ শান্তি বৃদ্ধি পায়। এটি বসন্তকালীন চৈত্র নবরাত্রির শেষ দিনে পড়ে, যা আধ্যাত্মিক শক্তি অর্জনের এক বিশেষ সময়। ৩. কোথায় এবং কবে প্রথম অনুষ্ঠিত হয়? রামনবমীর সুনির্দিষ্ট কোনো প্রথম শুরুর তারিখ ইতিহাসে লেখা নেই, কারণ এটি একটি প্রাচীন পৌরাণিক পরম্পরা। তবে এর ঐতিহাসিক প্রেক্ষাপট নিচে দেওয়া হল। স্থান: শাস্ত্রীয় মতে এর সূচনা অযোধ্যায়। রামের জন্মস্থান হওয়ায় প্রাচীনকাল থেকেই অযোধ্যায় এই দিনটি সবথেকে বড় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। সময়কাল: হিন্দু শাস্ত্র অনুযায়ী রামনবমী কয়েক হাজার বছর ধরে পালিত হয়ে আসছে। তবে ঐতিহাসিকরা মনে করেন, বৈষ্ণব ধর্মের প্রসারের সাথে সাথে বিশেষ করে মধ্যযুগে ভক্তি আন্দোলনের সময় এই উৎসবের জনপ্রিয়তা ও বর্তমান রূপটি আরও সুসংগঠিত হয়েছে। সাহিত্যিক প্রমাণ: বাল্মীকি রামায়ণ বা পরবর্তীকালে তুলসীদাসের রামচরিতমানস এ শ্রীরামের জন্ম ও মাহাত্ম্যের বর্ণনা থাকায় এই উৎসবের প্রাচীনত্ব। আপনার ভক্তি ধারা টিভি চ্যানেলের জন্য রামনবমী উপলক্ষে একটি সুন্দর এবং তথ্য সমৃদ্ধ ভিডিও স্ক্রিপ্ট নিচে দেওয়া হল। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যা দর্শকদের ভক্তি জাগানোর পাশাপাশি আপনার চ্যানেলের এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করবে। ভিডিও শিরোনাম আইডিয়া: তারা চিহ্ন রামনবমী কেন পালন করা হয়? শ্রীরামের জন্মের অজানা কাহিনী। রামনবমী ২০২৬ তাৎপর্য ও মাহাত্ম্য। ভক্তিধারা টিভি। ভিডিও স্ক্রিপ্ট বাংলায়। ১. ইন্ট্রো: রাত ১২টা, রাত ১২:৩০। ব্যাকগ্রাউন্ডে শ্রীরামের আরতি বা শান্ত কোনো ভক্তিগীতি বাজবে। নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তিধারা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আগামী ৫ই এপ্রিল ২০২৬ সারা ভারত জুড়ে পালিত হবে পবিত্র রামনবমী। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের এই জন্মতিথি কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? কেন হাজার বছর ধরে আমরা এই দিনটি উদযাপন করি? আজকের ভিডিওতে আমরা জানব রামনবমীর মাহাত্ম্য এবং এর পেছনের ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীরাম। ২. রামনবমীর গুরুত্ব। রাত 12:30, রাত 2টো। ত্রেতাযুগে লঙ্কার রাজা রাবণের অত্যাচারে যখন পৃথিবী অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন ধর্ম রক্ষার জন্য অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে জন্ম নেন শ্রীরামচন্দ্র। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে তাঁর জন্ম হয় বলেই একে রামনবমী বলা হয়। তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ একজন আদর্শ পুত্র, আদর্শ স্বামী এবং একজন আদর্শ রাজার প্রতিচ্ছবি। তাঁর জীবন আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও সত্যের পথে অবিচল থাকতে হয়। ৩. উৎসবের রীতি ও ঐতিহ্য। রাত 2টো, রাত 3:30। এই দিনটি কেবল একটি জন্মদিন নয়, এটি অশুভ শক্তির বিনাশের প্রতীক। সারা ভারতে, বিশেষ করে অযোধ্যায়, এই দিনটি মহাসমারোহে পালিত হয়। ভক্তরা এই দিনে রামচরিতমানস পাঠ করেন, সারা দিন উপবাস বা ব্রত রাখেন। শ্রীরামের বিগ্রহকে স্নান করিয়ে নতুন পোশাকে সাজানো হয়। অনেক জায়গায় রাম সীতার শোভাযাত্রা বের করা হয়। ৪. বিশেষ বার্তা ও কল টু অ্যাকশন। রাত 3:30, ভোর 4:30। বন্ধুরা, শ্রীরামের আদর্শ যদি আমরা আমাদের জীবনে সামান্যতম পালন করতে পারি, তবেই এই রাম নবমী উদযাপন সার্থক হবে। ভক্তিধারা টিভির পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা।
আজকের এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর ভক্তি ও ধর্মের এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।